আপনি কি জানেন একটুখানি ভুল হয়তো আগামীকালের সকালটাই আর স্বাভাবিক হবে না। কারণ মধ্যপ্রাচ্যের আকাশে এমন এক আগুন জ্বলছে যা ছুঁয়ে ফেলতে পারে আপনার আমার বাড়িঘরও। ইরান ইসরায়েলের যুদ্ধে এর মাঝে ঢুকে পড়েছে আমেরিকা। একটা কথাই শোনা যাচ্ছে, এবার হয়তো যুদ্ধ শুরু, এবার হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। আজকের এই ভিডিওতে এমন কিছু বলবো যা শুনে আপনার শরীর শিউরে উঠবে। শেষ পর্যন্ত না দেখলে এক চিলতে সত্যটা বুঝতে পারবেন না, যেটা সব মিডিয়ায় লুকিয়ে যাচ্ছে। যুদ্ধের পেছনের অদৃশ্য আগুন। ইরান আর ইসরায়েলের শত্রুতা কোনো নতুন খবর নয়। ধর্ম, শক্তি আর তেল, এই তিনটেই রয়েছে এই রক্তের খেলায়। কিন্তু একবার সেই আগুনে ঘি ঢেলে দিচ্ছে পারমাণবিক বোমা লুকানো গুপ্তচর। ইসরায়েল এদিকে ইরানের পরমাণুকে কেন্দ্র করে গুপ্ত হামলায় উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে ইরান রাতের অন্ধকারে লঞ্চ করছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। যুদ্ধ শুধু সীমান্তেই নয়, গোপনে ঘরে ঘরে বসেও অনেকে টাকা ছাপছে এই রক্তের খেলায়। ঢুকে পড়ল আমেরিকা খেলা শেষের পথে। ইরান আর ইসরায়েলের ঝগড়ায় এক বাউন্সার হয়ে আসছে আমেরিকা, দুনিয়ার সবচেয়ে বড় বোমার মালিক। হোয়াইট হাউস থেকে খোলাখুলি হুমকি, ইরান যদি এক চুল বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এই এক লাইনেই লুকিয়ে আছে কোটি কোটি মানুষের মৃত্যু আর তেল, রক্তে ভেজা মধ্যপ্রাচ্যের কবরখানা। কেন আমেরিকা এত ভালো? সত্যিটা শুনুন। অনেকেই ভাবে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতে চাইছে, কিন্তু ব্যাপারটা মোটেও এটা না। কিন্তু বাস্তবটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এই যুদ্ধ যত বাড়বে তত বেশি বিক্রি হবে আমেরিকার বোমা, জেট ফাইটার, ক্ষেপণাস্ত্র, বিমান। যুদ্ধ মানে কোটি কোটি ডলারের অস্ত্র বাণিজ্য। গরিব মরবে, বড়লোকও বড়লোকই থাকবে। এটাই সেই গোপন সত্য যা বড় বড় মিডিয়া চেপে রাখছে। পারমাণবিক বোমা, পারমাণবিক ছাই আর একটা হিরোশিমা। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, ইরান যদি কোনো মতে কোণঠাসা হয় তাহলে তারা পারমাণবিক বোমা ছুটতে দ্বিধাবোধ হবে না। ভেবে দেখুন, একটাই পারমাণবিক বোমা, 1 মিনিটে লাখ লাখ মানুষ ছাই হয়ে যাবে। আর এই আগুন ছড়িয়ে পড়বে সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, এমনকি ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তখন আর কেউ বাঁচতে পারবে না। ফলাফল, দুনিয়া বদলে যাবে। এই যুদ্ধ থামলে বিশ্ব শান্তি, আর এই যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতি একবারে ধ্বংস হয়ে যাবে। তেলের দাম আকাশ ছুবে, খাবারের দাম হবে আগুন, আর ক্ষুধার জ্বালায় বিক্ষোভ ছড়িয়ে পড়বে রাস্তায় রাস্তায়। ছোট ছোট দেশগুলি গুটিয়ে যাবে, আর বড় বড় দেশগুলি লাভের হাসি হাসবে। বন্ধুরা, এই যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু এর শেষ কোথায়? এই শেষ কার হাতে? রাজনৈতিক নেতাদের, না আমাদের সবার? একটুখানি আগুন ছুঁড়লে এই পৃথিবী ছাই হয়ে যেতে কতক্ষণ। আপনারা কি মনে করেন এই যুদ্ধ থামানো সম্ভব, নাকি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে যাচ্ছে? কমেন্টে লিখুন, আপনার কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধের খবরে আমরা হয়তো 2 মিনিট চোখ বুলিয়ে নিই, কিন্তু এই গৃহহীন মানুষগুলোর জীবনটা কোনো খবর নয়। ওদের কষ্ট কেউ দেখে না। একটা ক্ষুধার্ত শিশুর কান্না, একজন মায়ের বুক ফাটা আজাহারি, এগুলো দেখার মতো শক্তি আমাদের মধ্যে নেই। যখন শক্তিশালী দেশগুলো অস্ত্র নিয়ে খেলা করে, তখন শেষ হয় ছোট মানুষের স্বপ্ন। একটা যুদ্ধ থামিয়ে দিলে হাজারো শিশুর জীবন বেঁচে যায়। শুধু একটাই কথা বলি, যুদ্ধ নয়, শান্তি চাই। এই যুদ্ধ হয়তো 1000 মাইল দূরে, কিন্তু এর প্রভাব এসে আমাদের গায়েও পড়ে। যেমন পেট্রোলের দাম বাড়ে, বাজারের দাম চড়ে, শেষমেশ ক্ষতিগ্রস্ত হয় আমাদের মতো সাধারণ মানুষরাই। আপনারা কি মনে করেন এই যুদ্ধ কি আসলেই বন্ধ হবে, নাকি বড় বড় নেতারা নিজের স্বার্থের জন্য হাজারো মানুষের চোখের জলকে তুচ্ছ করে দেবে? আপনার মতামত কমেন্টে লিখুন। আপনার এই কথাটাই পৃথিবী বদলে দিতে পারে। হাজারো শিশুর চোখের জল মুছে গেলে হয়তো
একদিন এই পৃথিবীটি সত্যিই সুন্দর হবে। সেই দিনের জন্য অপেক্ষা করে আছে। যুদ্ধ থামুক, ভালোবাসা জিতুক। ভিডিও ভালো লাগলে একবার লাইক আর শেয়ার করে দিন। আর হ্যাঁ, এমন বাস্তব সত্য জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরও গোপন ফাঁস করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।